শিক্ষার্থীরা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভুক্ত শিক্ষার্থীবৃন্দ। কিন্তু এটা শুধু ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত প্রযুক্তি ইউনিট না, মানে শুধু ইঞ্জিনিয়ারিং কলেজ না, এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরেরও শিক্ষার্থী আমরা। আমাদের গত 2 মাস ধরে আন্দোলন চলছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু আমাদের কোনো প্রশাসন কারিগরি না ঢাকা ইউনিভার্সিটি আমাদের কথাগুলো শুনছে না, কর্ণপাত করছে না। এমনকি তারা হচ্ছে আমাদের দাবিগুলোর কথা বললে তারা বলে যে তোমাদের আমরা অধিভুক্তি বাতিল করে দেবো। আর তাই আমরা হচ্ছে এক দফা এক দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমরা অধিভুক্তি বাতিল চাই, আমরা কারিগরি প্রশাসন বাতিল চাই, আমরা বিআইটি চাই। আমরা 2 মাস ধরে আমরা ডিসি, ঢাকা ইউনিভার্সিটি ভিসি, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, যত জায়গায় কথা বলা যায় জ্ঞানী গুণী মানুষ বা শিক্ষিত মানুষ, ওনাদের কাছ থেকে শুধু আশ্বাস পেয়েছে, কোনো অফিসিয়াল ডকুমেন্ট পায়নি। এবং একটা পর্যায়ে তারা বাধ্য হয় বলতে যে তোমাদের উপর স্টেপ নেওয়া হবে, তোমাদের কলেজগুলো বাদ দিয়ে দেওয়া হবে, তোমাদের ক্লাস বন্ধ করে দেওয়া হবে। তো আমরা হচ্ছে এই ধরনের প্রশাসন চাই না যারা তাদের শিক্ষার্থীদের প্রতি অমনোযোগী। তাই আমরা এখানে এসেছি এক দফা আমরা বিআইটি চাই। আমরা যখন সকালে শহীদ মিনারে অবস্থান করছি, এই তখন থেকে আমাদের পুলিশের সম্ভবত এসপি উনি বললো যে আমাদের হচ্ছে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার টাইম দিছে 2টার সময়। ওটা হচ্ছে একটু আগে ডেটটা নিয়ে আসা হয়েছে এবং এই সময় আমাদের 7 জন প্রতিনিধি যাবে আর কি। তারপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডিন, ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, আমাদের আঞ্চলিক উপপরিচালক কারিগরি শিক্ষা বোর্ডের, আমরা প্রত্যেকটা, তারপর আমরা অতিরিক্ত সচিব, সবার সাথে আমরা মিটিং করছি। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে আমাদের যত ডকুমেন্টস আছে আমরা তাদেরকে সব বসছি, তাদের সাথে কথা বলছি। বাট তারা বলছে যে আমাদের দাবি যৌক্তিক, বাট এর কোনো সলিউশন তারা দিতে পারেনি এখন পর্যন্ত। আমাদের সরকারি 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের একাডেমিক দিকটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং হচ্ছে প্রশাসনিক দিকটা নির্ধারিত হয় হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে। যখন প্রতিষ্ঠান 2টা হয়ে গেছে, আমাদের এটা 2টার একসাথে থাকার কারণে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসের স্বল্পতা থেকে শুরু করে প্রফেসর নেই, অ্যাসোসিয়েট প্রফেসর নেই, এরকম বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে। যার ফলে আমাদের দীর্ঘদিনের, এটা শুধুমাত্র কয়েকদিনের জিনিস না, প্রায় হচ্ছে গিয়ে 15 বছর ধরে আমরা এই সমস্যার হচ্ছে গিয়ে সম্মুখীন হয়ে আসছি। গত 5 আগস্ট যখন হচ্ছে গিয়ে বাংলাদেশ দ্বিতীয় গণঅভ্যুত্থান হলো, তারপর থেকে হচ্ছে গিয়ে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করেছিলাম। তৎকালীন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সেরকম ফলপ্রসূ কিছু দিতে পারে নাই, শুধুমাত্র এই জন্যই যে আমরা কোনো আন্দোলন করিনি। আমাদের 2.5 মাস যাবত এখন আন্দোলনের একটাই মুখপাত্র বিষয় যে আমরা হচ্ছে গিয়ে একাডেমিক এবং প্রশাসনিক স্বতন্ত্রতা চাই। জিনিসটা নতুন কিছু না। অনেকের মনে হতে পারে যে জিনিসটা অনেক লেন্দি প্রসেস, নতুন কিছু, বিষয়টা এমন না। আগেও ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম ছিল, রাজশাহী, খুলনা এবং হচ্ছে চট্টগ্রাম, যেটা বিআইটি গঠনের মাধ্যমে ভার্সিটির দিকে এগিয়েছিল এবং তাদের সমস্যা সলভ করেছিল। কথা ছিল যে গাড়ি আসবে, তাদেরকে নিয়ে হচ্ছে মিটিং করবে, কিন্তু সেই রকম কোনো কিছু আমরা এখনও দেখতেছি না। কিন্তু আমরা আমাদের দাবির জন্য সবসময় একমত পোষণ করতেছি আর হচ্ছে একই অবস্থানে থাকব। যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, একটাই দাবি আমাদের বিআইটি গঠন করা, যদি সেই দাবি না মেনে নেওয়া হয় তখন হয়তো আমরা আরও কঠোর কর্মসূচিতে দিকে আগাবো। হয়তো তখন অনশন বা একতরফাভাবে বিআইটি ঘোষণা না দিলে হয়তো আমরা আমাদের রাজপথ থেকে সরে যাব না, এমন একটা কর্মসূচি নিয়ে আমরা আগাচ্ছি। আর মূলত আমাদের দাবিগুলা 2-2.5 মাস ধরে আমরা হচ্ছে অফিসিয়ালি চেষ্টা করছি যে সমাধান করা যায় কিনা, কিন্তু আমাদের কোনো অভিভাবক আসলে আমাদের এর কোনো সমাধান দিতে পারে নাই। ঢাবির সহ কারিগরি অন্যান্য জায়গায় আমরা অনেক চেষ্টা করছি, অফিসিয়ালি আমরা মূলত চেষ্টা করছি, কিন্তু তারা সেই কাজটা সহজে না করে আমাদের এই এক দফায় আসতে আসলে বাধ্য করছে। এখন এক দফা কর্মসূচির পরেও যদি আমরা আমাদের দাবি কোনো কোনো পজিটিভ কোনো কিছু না দেখতে পারি, তখন হয়তো আমরা কঠোর কর্মসূচিতে অবস্থান করব। কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত, এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আসলে ঢাকা ছাড়তেছি না। হতে পারে আমরা অনশনের দিকে যাব বা আমাদের সাথে আমাদের দাবিগুলো আসলে যৌক্তিক। এখন ওই যৌক্তিক দাবিগুলো না শোনা পর্যন্ত হয়তো আমরা রাস্তায় অবস্থান করব বা অবস্থান কর্মসূচি হয়তো অব্যাহত থাকবে। হয়তো আমরা রাজপথ থেকে সরে যাব না। এক কথায় যতক্ষণ না পর্যন্ত বা যত দিন না পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা অবস্থান করব ঢাকাতেই। সেই দাবি নিয়ে আমরা হচ্ছে 4টা কলেজ আমাদের ক্যাম্পাস থেকে রওনা হয়ে আজকে আসছি।
মানে আমরা হচ্ছে এই দাবি থেকে সরে যাচ্ছি না। যদি আমাদের মিটিংয়ের নাম করে মানে আরও সময় কালক্ষেপণ করা হয়, তাতে কোনো আসলে লাভ হবে না। আমরা আমাদের বিজয় ছাড়া আসলে ফিরে যেতে আর ক্যাম্পাসে পারবো না। আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলতে পারি, আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পারি, তাহলে হয়তো আমরা একটা সমাধান পাবো। সেই সুযোগটা আমাদের আসলে অভিভাবকরা করে দেন, একটু আগে আমি যেটা বললাম। এই জন্য আমরা মূলত আজকে ঢাকায় আসতে বাধ্য হয়েছি। এখন যদি আমাদের দাবিগুলা ওনারা শোনার পর যদি মেনে নেয়, তাহলে তো ঘেরাও ওই রকম কঠোর কর্মসূচি আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবিগুলা ওনারা শুনুক, শোনার পর একটা আমাদের শিক্ষা বান্ধব একটা কী বলে ফলাফল যাতে আমাদের ঘোষণা দিয়ে দেয়, তাহলেই হয়তো আমরা ফিরে যাব।